থাকবে না। কিন্তু আমরা অনেকেই অসংখ্য দেখেন মানুষের একটা পার্থক্য দেখতে পারি, একই বয়সী মানুষ কিন্তু অনেকে অনেক টাকার মালিক আর অনেকে হচ্ছে দিন আনি দিন খায়। এরকম হয় না? হয় কিনা? আমাদের সমাজে হয়। কারণ কি জানেন, আমাদের হচ্ছে ভবিষ্যৎটাকে আমরা অনেক ক্ষেত্রে চিন্তা করতে পারি না, আমাদের ভবিষ্যৎ কি করবো। দেখেন যারা ভবিষ্যৎ নিয়ে আগে থেকে চিন্তা করে তারাই কিন্তু অনেক টাকার মালিক হয়। আবার যারা আমরা দিন আনি দিন খাই তারা কিন্তু হচ্ছে ভবিষ্যৎটাকে চিন্তা করে না করার ফলে কিন্তু আমরা দিন আনি দিন খাই হয়ে যায় না। একটা জিনিস দেখেন, আমার জীবনে আমি একটা উক্তি দিয়ে হচ্ছে আমার জীবনটাকে পরিবর্তন হয়ে যায়। অর্থনীতিবিদ ওয়ারেন বাফেটের একটা উক্তি আমার জীবনটাকে পরিবর্তন করে দেয়। সেক্ষেত্রে আমি অল্প সময় আপনাদের সাথে একটু শেয়ার করবো, সেক্ষেত্রে আপনারা সাইডটা পাওয়া একটু ফোন থেকে একটু বিরত থাকলে আমার কথা বলতে সুবিধা হবে। দেখেন ওয়ারেন বাফেটের একটা উক্তি আমার জীবনটাকে পরিবর্তন করে দেয়। উনি বলেছিলেন কি জানেন, ব্যয়ের পরে যতটুকু থাকে ততটুকু সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পরে যতটুকু অবশিষ্ট থাকে তাই ব্যয় করা উচিত। আসলে দেখেন তো আমাদের ভবিষ্যৎটাকে আমরা অনেকেই মনে করি আমরা ভালো একটা জায়গাতে যাবো, আমি ভালো গাড়ি করবো, বাড়ি করবো, অনেক অর্থ সম্পদের মালিক হবো। কিন্তু আমরা এই যে এখন বর্তমানে যৌবনকাল, এই যৌবনকালে আমরা কি করতেছি? আমরা পরিশ্রম করতেছি, সব কিছু করতেছি, কিন্তু একটা জিনিস আমরা করি না, সেটা হচ্ছে সঞ্চয়। সঞ্চয় যারা দেখেন, একটা মানুষ 20 বছর থেকে 40 বছরে যারা সঞ্চয় করে তাদের অবস্থা, আর যারা 30 বছর থেকে 40 বছরে সঞ্চয় করে তাদের অর্থ সম্পদের পরিমাণ কেমন হবে বলতে পারেন কি? বলেন তো। যে 20 বছর থেকে 40 বছর সঞ্চয় করলো আর যে 30 বছর থেকে 40 বছর সঞ্চয় করলো তাদের অর্থ সম্পদের পরিমাণ কেমন হবে? আপনারা শুনলে অবাক হবেন। কারণ যে 20 বছর থেকে সঞ্চয় শুরু করলো আর যে 30 বছর থেকে সঞ্চয় শুরু করলো তার থেকে 30 বছরের থেকে 20 বছর থেকে যে সঞ্চয় করলো তার অর্থ সম্পদ হবে 4 গুণেরও বেশি। মাত্র 10 বছর ডিফারেন্স। কিন্তু সে কিন্তু এই 10 বছরের যে সঞ্চয়টা করছে তার সঞ্চয়টাকে আগে থেকে করার ফলে তার সম্পদের পরিমাণ 4 গুণ হয়ে যাবে। এই গুণটা 4 গুণ। এই কারণে আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা সঞ্চয়, আমরা জীবনে কি করতেছি? ইনকাম করতেছি। কিন্তু প্রপারলি আপনার জীবনটাকে হচ্ছে যে কিছু অংশ যে সঞ্চয় করে আমার ভবিষ্যতের জন্য রেখে দিব, আমরা তা কিন্তু করি না। কারণ আমরা 40-50 বছর বা 60 বছরের পরে আমাদের কি এই বুদ্ধিত্ব শরীর থাকবে কখনো? তখন কিন্তু টাকার প্রয়োজন হবে। হবে কিনা বলেন তো? তখন কিছু টাকার প্রয়োজন হবে, কিন্তু সেই সময়টাই হচ্ছে কি হয়ে যাবে? অসংখ্য মানুষ দেখেন অন্যের কাছে হাত দ্বারস্থ হয়। কারণ কি জানেন, তারা যে এই যৌবনকালে যে তারা ইনকাম করার বয়স ছিল সেই বয়সে কিন্তু তারা সঞ্চয় করে না। সঞ্চয় না করে তারা দিন আনি দিন খায়ের মতো হচ্ছে করে কি হচ্ছে, তারা কিন্তু পরবর্তীতে হয়ে যাচ্ছে কি, তারা হচ্ছে অন্যের কাছে দ্বারস্থ হয়ে যায়। দেখেন তো এই যে আমরা হচ্ছে যখন ইনকাম করি, আমরা সবাই কোনো না কোনো ভাবে ইনকাম করি না। কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কোনো না কোনো ভাবে ইনকাম করি। কিন্তু এই ইনকামের একটা অংশ কিন্তু আমাদের সঞ্চয় করা উচিত। যে বয়সে যেমন 60 বছর বা 70 বছর বয়সের পরে যে আমাদের আর ইনকাম করার ক্ষমতা থাকবে না, তখন কিন্তু টাকার প্রয়োজন হবে। যারা সরকারি চাকরি করে তারা কিন্তু পেনশন পায়, তাদের একটা ইনকামের একটা রাস্তা থাকে। আর আমরা অসংখ্য মানুষ যারা হচ্ছে এই স্কিমের ভিতরে নাই, তাদের কিন্তু কি হয়, আমি যদি 1 মাস ব্যবসা করি পরবর্তীতে ব্যবসা না করি তাহলে কি ইনকাম থাকবে বলেন তো? থাকবে না। আমি যদি আমার যে কোনো একটা চাকরি করি 1 মাস করার পরে আর যদি না করি তাহলেও কিন্তু ইনকাম থাকবে না। ঠিক তত আমরা যখন হচ্ছে ইনকাম করতেছি প্রতিনিয়ত, একটা জিনিস দেখেন, ইনকাম করার পাশাপাশি আমরা যদি সঞ্চয়টা করি সেই সঞ্চয়টা ভবিষ্যতের